আগের এপিসোডে আপনারা দেখেছেন 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস করে বারবিল আসার গল্প। সেই এপিসোড যদি এখনও না দেখে থাকেন, আইকন বটন আর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক রইল, কাইন্ডলি দেখে নেবেন। আমাদের এই এপিসোডে যাত্রাপথ হবে বারবিল স্টেশন হয়ে প্রথমে হোটেল আধারে লাঞ্চ, তারপর মুরগা মহাদেব মন্দির হয়ে কেওনঝড়ের পান্থনিবাস। চলুন তাহলে আর শুরু করা যাক কেওনঝড়ের প্রথম পর্বের গল্প। নীলোৎপল ব্লগসে আবার সবাইকে স্বাগত। কেওনঝড়ের আজকে আমরা ডে 1 অলরেডি হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের ট্রেন ব্লগ আপনারা দেখে নিয়েছেন। প্রচুর খিদে পেয়ে গেছে। কিছুটা দেখেছেনই, আমরা বারবিল স্টেশনে নামলাম। বারবিল স্টেশন থেকে বেরিয়েই এখন আমরা নিয়ে নিয়েছি আমার অফিসের কাছে, এদিকে সব বসে গেছে। এই কেওনঝড়টা মেনলি দুটো এপিসোডে আসবে। তা আমরা এই লাঞ্চ করে এখন চলে যাব মুরগা মহাদেবা টেম্পলে এবং ওখানে মহাদেবের দর্শন করে এবং পাশে একটা ওয়াটারফল আছে সেটা দেখে চলে যাব সোজাসুজি আমরা কেওনঝড়ের উড়িষ্যার ওটিডিসির পান্থনিবাসে। এসছে ওদিকে চিকেন বাটার মশলা, এটা চিকেন বাটার মশলা, এটা চিকেন ফ্রাইড রাইস, এটা চিকেন মশলা। রাইসটা ভালো, চিকেনটা এবার খেয়ে দেখি কীরকম হয়েছে। প্রচুর খিদে পেয়েছে। ভালো পেয়ে রাইসটা ফ্রেশ, বাট রাইসটা আমাদের এখানে যেগুলো হয় ছোটো, এখানে ছোটো, আমাদের এখানে বড়ো বড়ো রাইস হয়, ছোটো রাইস বাট ফ্রেশ, বেশ ভালো লাগবে। নতুন কোথায় যাচ্ছি আর তার লেটেস্ট আপডেট পেতে আমার ইনস্টাগ্রাম চ্যানেলকেও ফলো করতে পারেন, নিচে ইনস্টাগ্রাম আইডি দেওয়া রইল। এই সেই মুরগা মহাদেব টেম্পল, খুব জাগ্রত এখানে। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার খুব ভিড় হয়। আজকে শুক্রবার 22শে জুলাই, লোক নিয়ে এবং বৃষ্টিও পড়ছে খুব, প্রচুর দূর দূর থেকে লোক আসে। মঙ্গলবার সোমবার করে অলরেডি জলপ্রপাতের ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, শো শো করে জল বইছে, দেখা যাচ্ছে। পূজা করার জন্য সব মুরগা মহাদেব পূজা ভাণ্ডার আছে, ডেভেলপ বাই টাটা স্টিল, সবই এখানে টাটা ধরেছে। বেশ সুন্দর পরিবেশটা এখানে। কিন্তু শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার প্রচুর ভক্তরা আসে এখানে এবং চারিদিকে কিন্তু প্রচুর আয়রনের মাইন রয়েছে। দেখছেন পুরো একদম লাল মাটি, একদম পুরো ভর্তি। মুরগা মহাদেব মন্দির দেখে যখন আমরা ন্যাশনাল হাইওয়ে 20-তে পড়লাম, তখন থেকেই চারিপাশের দৃশ্যপট ক্রমাগত পাল্টাতে আরম্ভ করলো।
আকরিকের লাল রং ছেড়ে চারিপাশের জঙ্গলের শুভজায়ন ঘিরে ধরল আমাদের। আর রাস্তার মাঝে মাঝেই সাইনবোর্ড দেওয়া হাতি পারাপারের সতর্কীকরণ বার্তা। দূরের যে মন্দিরে দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো কেওনঝড়ের বিখ্যাত জগন্নাথ মন্দির। চলে এসেছি আমরা পান্থনিবাস কেওনঝড়ের। এই হচ্ছে পান্থনিবাস কেওনঝড়, উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রেজিস্টার অফিস। কিন্তু আমাদের কলকাতাতেও আছে, সঙ্গে ভুবনেশ্বরেও আছে। আর এই হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে, সুন্দর লাগছে। কেওনঝড় বা কেন্দুঝড় ৮,২৪০ স্কয়ার কিলোমিটার জুড়ে পাহাড়ে মারা উড়িষ্যার উত্তর প্রান্তের এক জেলা, যেখানে আছে সুবিস্তৃত সবুজে ঘেরা পূর্বঘাটের পর্বতমালা, চেনা অচেনা বহু জলপ্রপাত আর বিভিন্ন মন্দিরের সংমিশ্রণে গড়ে ওঠা স্থাপত্য শিল্পের নিদর্শন। আর বৃষ্টিতে ভিজে কেওনঝড় আরও সুন্দর হয়ে ওঠে। কেওনঝড়ের পান্থনিবাস এমন একটি সুন্দর জায়গায় অবস্থিত যে পান্থনিবাসের ছাদ থেকে পুরো কেওনঝড়কে সুন্দরভাবে উপভোগ করা যায়। আর পান্থনিবাসের পাশ থেকে সবুজায়নের বুক চিরে চলে গেছে কালো পিচের মোড়কে মোড়া কলকাতায় মুম্বাই হাইওয়ে। জানলা খুললেই দেখে নিতে পারেন পূর্বঘাটের সবুজের সমারোহকে। এই হলো ডিলাক্স রুম, যার ভাড়া ১৩০০ টাকা। এই ওটিডিসি যে পান্থনিবাস কেওনঝড় কীভাবে বুকিং করতে হয় তার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং স্ক্রিনের নিচে দেখুন কীভাবে বুকিং করবেন। এবং এখানে দুটো রুম অ্যাভেলেবেল আছে। আমরা ডিলাক্স রুম নিয়েছি। এই ডিলাক্স রুমের ভাড়া ১৩০০ টাকা প্লাস 12% জিএসটি। আমরা এখানে 2 নাইটস থাকবো। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ওরা টাওয়েলও দিয়েছে, দুটো চেয়ার আছে, ওদিকে গ্লাস আর এদিকে টিভিও আছে। বাথরুমও বেশ পরিষ্কার, দুটো মগ, দুটো বালতি আছে, এদিকে ওয়েস্টার্ন স্টাইল গিজারও আছে, ড্রেসিংটাও বেশ পরিষ্কার। রিসেপশন এই কেওনঝড় পান্থনিবাসের। আর এটা হচ্ছে ট্যুর রেড চার্ট, এটা একটা লিখে রাখুন। যারা বারবিল থেকে গাড়ি বুক করে আসবেন না, তারা এখান থেকে কিন্তু ব্যবস্থা করে দেবে পান্থনিবাস থেকে। চলুন বাইরে থেকে ঘুরে আসি আমরা। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এর বাদিকে প্রচুর গোলাপ গাছ দেখতে হচ্ছে, বিভিন্ন রকম, বিভিন্ন কালারের। তো যে মন্দিরে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে পান্থনিবাস থেকে দূরে যে মন্দিরে দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পল, খুব জাগ্রত এখানে। আমরা সেখানেই যাচ্ছি এখন। সবাই গাড়িতে বসে আছে, পিছনে এই মাম্মাম, কণিকা, মামুনি, বাবা বসে আছে। জায়গাটা কিরকম লাগলো তোমাদের? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, বৃষ্টি না হলে আরো ঘুরে ফিরে দেখা যাবে। আচ্ছা, না কালকে ঘুরবো আমরা।
এই সেই জগন্নাথ মন্দির, খুব জাগ্রত এটা। রথের সময়, রথ কিছুদিন আগেই গেছে, এখানে রথের সময় খুব বড় মেলাও হয়। বিশাল বড় মন্দির। হ্যাঁ, 5টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, এখন বাজে 7টা। বিশাল বড় মন্দির। সবাই চিনবে নাকি? না না, কেন চিনবে? এই যে এখন অন্ধকার, আমরা হচ্ছে কেওনঝড় এর লোকাল মার্কেট। আপনি এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। এই কোণে একটা ফুচকার দোকান আছে, আর ওখানে সব দোকানপাট আছে। আর এই হচ্ছে অটো স্ট্যান্ড। আপনারা অটো করে এই জগন্নাথ টেম্পলে আসলে আপনার পান্থনিবাসে বললেই ওরা অটো বুক করে দেবে। অটো ভাড়া পড়বে আপনার আপ ডাউন মিলে ওই 200 থেকে 300 টাকার মতন। আমাদের যেহেতু সঙ্গে গাড়ি ছিল, আমরা গাড়ি করেই এসেছি। আর অসুবিধা নেই, এই স্ট্যান্ডে গাড়ি পাওয়া যায়। 9টা থেকে 9:30 পর্যন্ত গাড়ি পাওয়া যায়, আপনারা ফিরতে কোনো অসুবিধা হবে না। বললে আপনারা ছেড়ে দেবে, এই অটো করে আমাকে পান্থনিবাসে ছেড়ে দেবে। আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে ভাত, আচ্ছা একদম উড়িষ্যা ট্যুরিজমের লোগো দেওয়া থালা, সঙ্গে মাছ ভাজা, আর এদিকে ডাল, আলু ভাজা, আর এদিকে কণিকার সব থেকে প্রিয় এগ কারি। তাই তো কণিকা? ওটা কীরকম টেস্ট বাবু? ডালটা ভালো আছে? পুরো গরম গরম নাকি গো? আচ্ছা, এমনি খাবার কীরকম? ভালো ভালো। কলকাতার বাবুঘাট থেকে কেওনঝড় আসার জন্য আপনারা বাসও পেয়ে যাবেন। তার সময়সূচি ও ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও এর পুরো ডেসক্রিপশনটা ডিসক্রিপশন বক্সে থাকবে, কাইন্ডলি দেখে নেবেন। আমরা বারবিল থেকেই গাড়ি আগে থেকেই বুকিং করে রেখেছিলাম কেওনঝড় ঘোরার জন্য। গাড়ি বুকিং করার জন্য নিচের নম্বরগুলিতে ফোন করে কথা বলে নিতে পারেন। বাদবাকি সব খরচের হিসেব ও তার সম্পূর্ণ বিবরণ দ্বিতীয় পর্বে থাকবে। আজ তাহলে এ অবধি রইল। কেওনঝড়ের পরবর্তী এপিসোড নিয়ে ফিরব খুব শীঘ্রই, যা ইউটিউবে বাংলায় প্রথম আসবে। কেওনঝড়ের প্রথম এপিসোডটা আপনাদের কীরকম লাগলো এবং এছাড়াও যদি কোনো কোয়ারি থেকে থাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। এরকম চেনা অচেনা জায়গার হদিশ পেতে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে দিন। এতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ এবং অনুপ্রেরণা পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বোপরি ভ্রমণে থাকুন।